যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, দ্বিতীয় পরিচ্ছেদ। আর আজকে শ্লোক সংখ্যা 26 থেকে আমরা কন্টিনিউ করব। আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ, শ্লোক সংখ্যা 26। জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মরূপে তারে করে অনুভব। ব্রহ্ম আত্মরূপে তারে করে অনুভব। জ্ঞান মার্গে অথবা যোগ মার্গে যারা তার মানে মহাপ্রভু ভজনা করে, তারা তাকে যথাক্রমে ব্রহ্মরূপে ও পরমাত্মা রূপে উপলব্ধি করে রেসপেক্টিভলি। হ্যাঁ, তাহলে যারা জ্ঞান মার্গে ভজনা করে তারা ব্রহ্মরূপে মানে ব্রহ্মজ্যোতি রূপে ভগবান মহাপ্রভুকে উপলব্ধি করতে পারে। আর যোগ মার্গে যারা ভজনা করে তারা ভগবানের পরমাত্মা রূপকে আরাধনা করে। ওকে, তাৎপর্য যারা জ্ঞান মার্গ অবলম্বন করে পরমাত্মাকে জানার চেষ্টা করে। ও জ্ঞান মার্গে পরমাত্মা, ওকে। অথবা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরম তত্ত্বের ধ্যান করে, তারা যথাক্রমে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা মানে ব্রহ্মজ্যোতি, নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্যামী পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। কিন্তু এই ধরনের আধ্যাত্মবাদীরা কখনোই ভগবানের সচ্চিদানন্দময় রূপ স্বরূপ দর্শন করতে পারে না। তো এরা ভগবানের সচ্চিদানন্দময় মানে ভগবানের যে সবিশেষ রূপ সেটা কখনোই দর্শন করতে পারে না। 27 নম্বর শ্লোক। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তারে দিয়ে তো উপমা। এইভাবেই বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা যায়। তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হচ্ছে। সূর্যের উপমা বলতে সূর্যের রশ্মি, সূর্য লোক এবং সূর্য দেব। সূর্য রশ্মি কার সঙ্গে তুলনা করা হয়েছে? ব্রহ্মজ্যোতির উপাসনার সঙ্গে। সূর্য লোককে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পরমাত্মা উপলব্ধির সঙ্গে। আর সূর্য দেবকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সাক্ষাৎ ভগবানের সবিশেষ রূপের সঙ্গে। ভেরি নাইস। এতবার বলা হয়েছে, এত শ্লোকে বলা হয়েছে, এখন সবাই আশা করি এই জিনিসটি বুঝে গেছে। 28 নম্বর শ্লোক। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, সেই নারায়ণ কৃষ্ণ স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। সেই নারায়ণ ও শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান, যদিও তারা একই বিগ্রহ কিন্তু তাদের আকার ভিন্ন। শারীরিক আকার ভিন্ন, দেখতেও তো আলাদা না নারায়ণ আর কৃষ্ণ। ইহ তো দ্বিভুজ তিহ ধরে চারি হাত, ইহ তো দ্বিভুজ তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদিক সাত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং তার সেই ভুজদয়ে তিনি বংশী ধারণ করেন। আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ এবং সেই ভুজ চতুষ্টয়
তিনি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন। নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তারা একই পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। উচ্চ আদালতের হাইকোর্টের বিচারপতি যেমন আদালতে অবস্থানকালে একভাবে এবং তার বাড়িতে অবস্থানকালে বিভিন্নভাবে জীবনযাপন করেন, এটি অনেকটা সেই রকম। নারায়ণ রূপে ভগবান চতুর্ভুজ, কিন্তু কৃষ্ণ রূপে তিনি দ্বিভুজ। হাইকোর্টে উনি একটা কালো মতো একটা গাউন পরেন, কিন্তু বাড়িতে গেলে টি শার্ট প্যান্ট। प्रभु जी इसमें कौन सा बाड़ी रूप में है भगवान जी? चतुर्भुज की दो भुज। তো ভগবানের বাড়ি হচ্ছেন বাড়িতে একদম রিল্যাক্সড মুডে থাকে না। তো আপনি বলুন, বাড়িতে যখন থাকে গোলক বৃন্দাবন বাড়ি হলো না বৈকুণ্ঠ বাড়ি হলো? তো গোলক বৃন্দাবনের চতুর্ভুজ না দুই রূপ? দুভুজ। আর বৈকুণ্ঠে ঐশ্বর্য রূপে আছে। তো ঐশ্বর্য রূপে যেমন হাইকোর্টে যখন যায় একদম ঠাট বাট, একদম টাইট হাই ব্ল্যাক কালার কোট পরে একদম, হ্যাঁ ঠিক তেমন। 30 নম্বর শ্লোক। নারায়ণস্ত্বং নহি সর্বদেহিনাং আত্মসি অধীশখিল লোকসাক্ষী নারায়ণো অঙ্গম নরভূজলায়নাৎ তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। তো কবিরাজ গোস্বামী যেটা সবসময় করেন সেটা এখন করছেন। ওপরের শ্লোকটাকে প্রুফ করার জন্য উনি শাস্ত্র থেকে একটি শ্লোক কোট করছেন। তো এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতমের, এটা কবিরাজ গোস্বামী কোট করছেন কি প্রুফ করার জন্য? নারায়ণ চতুর্ভুজ আর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ। অনুবাদ। হে অধীশ্বর, তুমি অখিল লোক সাক্ষী, তুমি হচ্ছে সকলের প্রিয় আত্মা, তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? নর মানে গর্ভদাক্ষায় বিষ্ণু, জাত জলে হচ্ছে নার, তাতে যার আয়ন মানে আশ্রয়স্থল, তিনি নারায়ণ। নারায়ণ শব্দটা নর আয়ন, আয়ন মানে অবস্থান করা, থাকা, प्रभु के प्रभु जो बोले स्टार्टिंग में, वो नारायण को बोले कि श्री कृष्ण के लिए ये तो कौन सा रूप कौन बोल रहा है किसको, ये तो आगे देखने से मैं भी तात्पर्य में बोलेगा। आप समझ रहे कौन किसको बोल रहे हैं? वो तो कौन कौन भगवान का तो बोल रहे हैं, ये तो समझ में आ गया, भगवान को बोल रहे हैं, लेकिन भगवान उस समय कौन सा रूप ये व्यक्ति को दर्शन दिया और ये व्यक्ति है कौन, वो तो आगे पता चलेगा। তো নারায়ণ শব্দটির অর্থ বুঝে গেল শক্তিপাদ প্রভু। নর আয়ন, নর মানে কি? গর্ভদক্ষায় বিষ্ণু। আর উনি যে শয়ন মানে এইভাবে শয়ন করে আছেন গর্ভদক্ষ সাগরে, আয়ন ওটাকে বলে। তো নারায়ণ তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ। তোমার তার মানে শ্রীকৃষ্ণকে বলছে, কারণ কি অঙ্গর অংশ হচ্ছেন গর্ভদক্ষায় বিষ্ণু। তাহলে একটা জিনিস বুঝে গেলাম যে এই জিনিসটা ভগবান শ্রীকৃষ্ণকে কোনো এক ভক্ত বলছেন। তোমার অংশরূপ কারণদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু ওর গর্ভদক্ষায় বিষ্ণু কেউই মায়ার অধীন নয়, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত, পরম সত্য, মায়ার অতীত, মায়া তাকে স্পর্শ করতে পারে না এই তিনজনকে। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। শ্রীকৃষ্ণের যোগৈশ্বর্যের কাছে পরাভূত হয়ে ব্রহ্মা যখন তার ভুল বুঝতে পারেন, তো এখন কে বক্তা বোঝা গেল? ব্রহ্মা। ঐশ্বর্যের পরাভূত হয়ে মানে 10,000 বছর তপস্যা করার পর তো ব্রহ্মা কি বুঝলো? তখন দৈন্যতা সহকারে, একদম দৈন্যতা সহকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময় তিনি এই উক্তিটি করেন, মানে এই শ্লোকটি বলেন। ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন। ও এটা ব্রহ্ম বিমোহন লীলার সময়, হ্যাঁ, ব্রহ্ম বিমোহন লীলার শেষের দিকে
ওই 10,000 বছর তপস্যা সেই সময় না, ব্রহ্ম বিময় লীলার শেষের দিকে ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে গোপবালক রূপে লীলা বিলাসকারী শ্রীকৃষ্ণই প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কিনা। ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণ সমস্ত গাভীদের এবং গোপবালকদের অপহরণ করে নিয়ে যান, কিন্তু তারপর তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে তার অপহৃত সমস্ত গোপবালক ও গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিরাজ করছে, কেননা শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই যোগৈশ্বর্য দর্শন করেন তখন তিনি নিজের পরাজয় স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণকে সবকিছু পরম অধীশ্বর, লোক সাক্ষী এবং প্রতিটি জীবের হৃদয় বিরাজমান পরমাত্মা রূপে পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তার বন্দনা করেন। এই শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ, কারণ শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভদক্ষায় বিষ্ণুর গর্ভ সমুদ্রে শয়ন করে তার নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। এই জন্য ব্রহ্মাজি হচ্ছে শ্রীকৃষ্ণ পুত্র বলা যেতে পারে, কারণ কি উনি তো সৃষ্টি করেছেন। কারণ সমুদ্র সাহিত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ক্ষীরোদক্ষায় বিষ্ণু এই পরমেশ্বর ভগবানেরই চিন্ময় অংশ প্রকাশ। ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই চিন্ময় অংশ প্রকাশ। কারো কোনো প্রশ্ন আছে তাৎপর্যে? 31 নম্বর শ্লোক। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাঙ্গেন প্রসাদ। শ্রীকৃষ্ণ খেলার সাথী ও গোপবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন। গায়ত্রী শ্যামসুন্দর প্রভু মিউট। তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। এবার কিভাবে কৃপা ভিক্ষা করেন দেখুন কি বলেন ব্রহ্মা। তোমারও নাভি পদ্মে হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমারও তনয়। তোমার নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতা মাতা এবং আমি তোমার সন্তান। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। ব্রহ্মা কৃষ্ণকে বলছেন। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমারও নন্দন। শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, হ্যাঁ আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র। मैं खुद ही इतना छोटा हूं, आप बोलो कि आप मेरा संतान है, সেটি কি করে সম্ভব? দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার সঙ্গে একটু হাসি ঠাট্টা করছেন। ব্রহ্মা বলেন তুমি কি না হও নারায়ণ, তুমি নারায়ণ শুনো তাহারও কারণ। ব্রহ্মা উত্তর দিলেন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি, কৃপা করে শোনো। তো ব্রহ্মা এখন বলছে আপনি নারায়ণ। এখন কেন আপনি মানে কৃষ্ণই নারায়ণ সেটা এখন ব্রহ্মা প্রুফ করবে। প্রকৃত সৃষ্টে যত জীবরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ।
তাহার প্রাকৃত ও অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছে তুমি, কারণ তুমি সকলের পরমাত্মা। ব্রহ্মা কৃষ্ণকে বলছেন। জড় প্রকৃতির তিনটি গুণের করবী মাতাজি আছেন, আপনি পড়তে চান করবী মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ পড়তে চাই। হ্যাঁ পড়ুন, আপনার ভিডিও অফ আছে, ভিডিও অন করে পড়তে পারেন। আচ্ছা ঠিক আছে। আপনার কাছে বই আছে না স্ক্রিন দেখে পড়ছেন? না, আমি স্ক্রিন দেখে পড়ছি। আচ্ছা পড়ুন, স্ক্রিন দেখে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু বলছিলাম কোন শ্লোকটা? কোন শ্লোকটা? আমরা আদিলীলা দ্বিতীয় পরিচ্ছদ, শ্লোক সংখ্যা এখন 36 এর পরপর। হ্যাঁ শুরু করুন মাতাজি। জড়া প্রকৃতির তিনটি গুণের সমন্বয়ের ফলে জড় জগতের প্রকাশ হয়। চিৎ জগতে এই জড় জগতের জড়া প্রকৃতির তিনটি গুণের সমন্বয় মানে শতগুণ, রজগুণ, তমগুণ। হ্যাঁ, তো আমরা জানি এই জড় জগতে প্রকাশ হয় কিভাবে। এই জড় জগতে মহাবিষ্ণুর রোম থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আর সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডে একটি একটি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করছেন, তার নাভি পদ্ম থেকে একটি ব্রহ্মাজি উৎপন্ন হচ্ছে, আর ব্রহ্মাজি রজগুণে সৃষ্টি করছেন, আর ব্রহ্মাজির ত্রিনয়ন থেকে রুদ্র প্রকাশ হচ্ছে, আর পরবর্তীকালে প্রলয়ের সময় সেই রুদ্র অ্যানিলেশন কি বলেন বাংলায়? অ্যানিলেশন মানে প্রলয় করেন। ইয়েস, আগে। চিৎ জগতে এই ধরনের কোনো জড়গুণ নেই, যদিও তা চিন্ময় বৈচিত্র্যে পরিপূর্ণ। চিৎ জগতে অসংখ্য জীব রয়েছেন যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত নিত্য মুক্ত আত্মা। তো দেখুন, চিৎ জগতেও ভগবানের ধামেও যারা ভগবানের সখা গোপবালক, এরাও কিন্তু জীবতত্ত্ব। পার্শ্বদরাও কিন্তু জীবতত্ত্ব, মানে সব পার্শ্বদ জীবতত্ত্ব নয়। হ্যাঁ, আর ওরা হচ্ছে নিত্য মুক্ত আত্মা। আর আমরা যারা আমরা সাধক ভক্ত, আমাদের কি বলে? বদ্ধজীব। আগে জড় জগতে বদ্ধ জীবাত্মার জড় প্রকৃতির ত্রিতাপ ক্লেশে জর্জরিত। পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার বিমুখ হওয়ার ফলে তারা বিভিন্ন জনিতে জড় শরীর ধারণ করে জড় জগতে আবদ্ধ থাকে। কন্টিনিউ। সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, কারণ তারা সকলেই তার তটস্থার শক্তি সংভূত। সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড়া প্রকৃতি দ্বারা আবদ্ধ, আর অন্যরা পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে নিত্যস্থিত। জড়া প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ, ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ। ধোঁয়া আগুনের উপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে। চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম ভোক্তা পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত সেবা 5টি বিভিন্ন রসের মাধ্যমে প্রকাশিত হয়। জড়জগতে সকলেই জড় সুখ ও দুঃখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্ময় মগ্ন। জড়জগতে সকলেই নিজেকে ভোক্তা বলে মনে করে মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না, কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবেদের নেই। তারা হচ্ছে সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ভগবানকে বলা হয় নারায়ণ। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অধীন। ভগবান হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, সবাই আমরা ওনারই মানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট, উনি হচ্ছেন মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর। তাই ভগবানকে বলা হয় নারায়ণ, নর আয়ন। হ্যাঁ, আরেকটা শব্দ হচ্ছে নর আয়ন, মানে সমস্ত জীব নর, জীবকে নর বলে, জানেন তো? নর যার মধ্যে আশ্রিত। কার মধ্যে আশ্রিত? ভগবান নারায়ণের মধ্যে। ওই জন্য ভগবানের আরেক নাম, মানে এই হচ্ছে আরেক অর্থ নারায়ণের।
কারোরই এখানে বলুন বলুন। এখানে ত্রিতাপ কোনটাকে বলা হচ্ছে প্রভু? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, ত্রিতাপ ক্লেশ। আর কারো কোনো প্রশ্ন আছে তাৎপর্যে? আমার আছে, আমি পুরো লাইনটা পড়বো। ওই 5টি রস জানতে চাইছি, পুরো লাইনটা পড়বো কি? 5টি রস জানেন না আপনি? 5টি মুখ্য রস: শান্ত রস, দাস্যরস, সাক্ষ্য রস, বাৎসল্য রস আর মাধুর্য রস। ঠিক, এগুলো 5টি বেসিক রস। এর ঊর্ধ্বে আরো আছে 37। হ্যাঁ, আচ্ছা, মাতাজি লাইনটা মানে এটুকুনি জানতে চেয়েছেন না লাইনে কোনো অন্য কিছু জিজ্ঞেস না করছেন? না না, এটাই 37 নম্বর শ্লোক। পৃথিবী জয়ীছে ঘটকুলের কারণ ও আশ্রয়, নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি, সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও হচ্ছে সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। তাৎপর্য পড়ুন মাতাজি। বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পরে পাত্রের উপাদান সমূহের মূল উৎস, তেমনি পরমাত্মা হচ্ছেন সমস্ত জীবের উৎস। সর্বকারণের পরম কারণ ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ। সেই কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। সেখানে ভগবান বলেছেন, বীজং মাম সর্বভূতানাম, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। এবং উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতনাম, ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। কন্টিনিউ, এগুলো ক্লিয়ার আছে? কারোর কোনো অসুবিধা হলে তখনই দাঁড় করে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস। বিশিষ্ট দ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যদিও জীবের 2 রকমের শরীর রয়েছে, মন, বুদ্ধি ও অহংকারযুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর, এবং যদিও সে এভাবেই স্থূল, সূক্ষ্ম ও আধ্যাত্মিক 3 রকমের শরীরে বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু নয়। তেমনি জড় ও চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা যেমন স্থূল এবং সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবানও জড় এবং চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন। জড় বিষয় ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তি। प्रभु यहाँ पे लिखा है कि जिस प्रकार व्यष्टि आत्मा अपने स्थूल तथा सूक्ष्म शरीर को प्राय एक समान होते हैं, तो व्यष्टि आत्मा कैसे स्थूल और सूक्ष्म में एक समान हो जाएगी? व्यष्टि आत्मा हम लोग है ना, तो हम लोग का आत्मा तो आध्यात्मिक है ना प्रभु। नहीं, व्यष्टि आत्मा माने हम लोग का बात कर रहा, सिर्फ आत्मा नहीं बोला, व्यष्टि आत्मा बोला। ठीक है, तो व्यष्टि आत्मा हम लोग का स्थूल और सूक्ष्म शरीर तो एक साथ ही है ना। क्या आप फर्क कर सकते हैं? ये स्थूल है, ये सब तो एक ही साथ है ना, पैकेज में है पूरा। ठीक है, उस हिसाब से। यस, कंटिन्यू माताजी। জড় বিষয় ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধজীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তিজাত, এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্ত ও পূর্ণ চিৎ জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য চিৎ স্ফুলিঙ্গ, তাই তিনি হচ্ছেন জড় ও চেতন উভয় জগতেরই পরমাত্মা। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সবকিছুর কারণ ও কার্যরূপী পরমেশ্বর ভগবান অচিন্ত তত্ত্ব, এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। এটা একটু বুঝিয়ে বলুন। তো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যেটা মহাপ্রভু বলেছেন যে সমস্ত জীব এবং ভগবান কোয়ালিটেটিভলি সেম, মানে কোয়ালিটি দুজনেরই সেম, যত গুণ আছে সেম, কিন্তু কোয়ান্টিটেটিভলি আলাদা। ভগবান হচ্ছেন বিভু আর আমরা অনু, ক্ষুদ্র জীব। ঠিক আছে, তো গুণাত্মক দৃষ্টিতে আমরা এক,
হ্যাঁ, কিন্তু কোয়ান্টিটিতে আমরা আলাদা, যেমন সমুদ্রের এক মগ জল আর পুরো সমুদ্র। तो इसी में ना ऊपर में एक लाइन है जहाँ पे सूक्ष्म और स्थूल शरीर का बताया है और फिर लिखा है कि फिर भी आध्यात्मिक जीव ही होता है। इसका क्या अर्थ हुआ? फिर भी अच्छा, एक पैराग्राफे কত নম্বর সেন্টেন্স? तो ऊपर सेकंड पैराग्राफ का जो फर्स्ट लाइन नहीं है वही वाला। পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় ও চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস। মূল और উৎস विशिष्ट द्वैतवाद হ্যাঁ दर्शन। হ্যাঁ, বিশিষ্ট অদ্বৈতবাদী বেদান্ত সূত্রে ব্যাখ্যা এই 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 ওয়ার্ডটার আপনি মিনিং চান কি? বিশিষ্ট দ্বৈতবাদীরা এটারই মিনিং চান কি? किसको बोलते हैं प्रभु, ये किसको बोलते हैं विशिष्ट द्वैतवाद? তো আমরা অদ্বৈতবাদ না, আমরা যে বিশিষ্ট দ্বৈতবাদ, মানে যারা অচিন্ত ভেদাভেদকে মানছে, হ্যাঁ, যে জীব ভগবানের চেয়ে আলাদা, হ্যাঁ, জীব কখনো ভগবান হতে পারবে না, হ্যাঁ, আর এটা হচ্ছে বৈষ্ণব দর্শন। আর এর উল্টোটা কি? অদ্বৈতবাদ, যারা মায়াবাদ, যারা বলে জীব ভগবান এক হয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা। ओके, तो प्रभु यहाँ पे नीचे दिया कि सूक्ष्म शरीर एवं स्थूल, और यद्यपि इस प्रकार तीन शरीर आयामों में रहता है फिर भी वह आध्यात्मिक जीव ही होता है। हाँ, तो हम लोग का बारे में बोला गया है আমাদের সূক্ষ্ম স্থূল ও আধ্যাত্মিক তিনটি তো একসঙ্গেই আছে না? আধ্যাত্মিকটা কি? আমাদের হৃদয়ে যে চেতনা, সরি, যে আমাদের আত্মাটা আছে সেটা তো আধ্যাত্মিক, ভগবানেরই অংশ। এবং কি সূক্ষ্ম শরীরও আছে, মন বুদ্ধি অহংকার এই শরীরের মধ্যে আছে, প্লাস এই পঞ্চভূত দ্বারা শরীরটা, তো তিনটে হয়ে গেল না? কিন্তু যদিও তিনটে, এর মধ্যে কিছুটা জড়জগতিক কিছুটা আধ্যাত্মিক, কিন্তু যদি জীবকে বলা হয় সুপিরিয়ার এনার্জি, আধ্যাত্মিক শক্তি বলা হয়, কিন্তু কার চেয়ে সুপিরিয়ার? জীব হচ্ছে বহিরাঙ্গাত্মক শক্তির থেকে সুপিরিয়ার, মানে এই প্রকৃতির থেকে তো সুপিরিয়ার জীব, ঠিক না? 38 নম্বর শ্লোক। নারো শব্দে কহে সর্ব জীবেরও নিশ্চয়, সরি নিচয়, নারো শব্দে কহে সর্ব জীবেরও নিশ্চয়, অয়ন শব্দতে কহে তাহারও আশ্রয়। निमेश प्रभु तो खूब भालो ही बांग्ला पढ़ছে। बंगाली आता है पढ़ना आपको? निमेश प्रभु को बंगाली आता है पढ़ना? मुझे आता है। পড়ুন পড়ুন তাহলে, শব্দার্থ পড়ুন। নর শব্দে পড়না প্রভু জি। এরপর শ্যাম প্রভুকে বলবো। নার শব্দে কহে সর্বজীবের, না না, শ্লোকার্থ। নার শব্দে সমস্ত জীবকে, ट्रांसलेशन श्लोका प्रभु जी, श्लोका हो गया, तो अभी ट्रांसलेशन पर ही श्लोकार्थ। हाँ, ट्रांसलेशन पढ़ रहे प्रभु। नार शब्द कहे, ओ सॉरी श्लोकार्थ। नार शब्दे समस्त जीवके बोझानो হয় এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝায়। তো নার মানে হিউম্যান বিং, তো নার শব্দে সমস্ত জীব মানে আমাদের জীবাত্মাদের বোঝানো হচ্ছে, আর অয়ন শব্দে তাদের আশ্রয়কে মানে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝা হয়, তো ওই জন্য নারায়ণ। ঠিক আছে, 39 নম্বর শ্লোক। यहाँ पे 3 मीनिंग बताया है भगवान का, नारायण का। एक तो कि सबको आश्रय देने वाले, और फिर आगे एक जगह बताया है कि सारे जीव भगवान के वश में है, इसलिए वो नारायण कहलाते हैं। और एक बताया था ना पहले हम लोग पढ़ा, जो और एक जिनका घर जल में है, हाँ, गर्भोदक्षय कृष्ण, हाँ, आयन करे आचर, यस। 3 अर्थ यहाँ पे आया नारायण। अभी तक 2 अर्थ आया, अभी देखते हैं तीसरा आगे आएगा, आप बता रहे हैं ना। अच्छा, কত নম্বর শ্লোক এখন? 39 নম্বর শ্লোক। অতএব তুমি হও মূল নারায়ণ, অতএব এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। হ্যাঁ, শ্যামা ব্রজসুন্দর প্রভু, শ্যামা ব্রজসুন্দর প্রভু পড়ুন শ্লোকার্থ।
তাই তুমি চশমা কই চশমা নিয়ে তুমি তাই তুমি হয়েছ মূল নারায়ণ, সেইটি হয়েছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। শোনো। তো ব্রহ্মা কৃষ্ণকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল না একটু আগে, ভাই আমি তো তোমার পিতা নয়, তোমার পিতা তো নারায়ণ, তুমি নারায়ণের নাভি থেকে পদ্মফুল থেকে বেরিয়েছো, তো আমি একটা ছোট বালক, গোপ বালক মাত্র, আমায় কেন তুমি বলছো তুমি আমার বাবা? তো ব্রহ্মা এখন প্রুফ করছেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন তার পিতা। তো এখন সেকেন্ড কারণ বলছে, তাই তুমি হচ্ছে মূল নারায়ণ, সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শোনো। এবার সেকেন্ড রিজন বলছেন ব্রহ্মা, ঠিক আছে? জীবেরও ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। পুরুষ অবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। সব বোঝা যাবে একটু পরে কেন অধিক। কারণ কি আমরা জানি গুণাত্মা ভগবান শ্রীকৃষ্ণের কত 64, আর পুরো অবতারেরা হচ্ছে জীবেরও ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক, তাদের মানে পুরুষ অবতার থেকে অধিক, মোর দেন এই কর্ণদক্ষায়, গর্ভদক্ষায় ও ক্ষীরদক্ষায় বিষ্ণুর থেকেও কৃষ্ণের ঐশ্বর্য আরো বেশি। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। মিউট মিউট শ্যামপ্রভু মিউট। তারা মানে পুরুষ অবতারেরা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করে। आपकी क्या शक्ति से उन लोग शक्ति से जगत को पालन कर पा रहे हैं। नारेर आयन जाते करह पालन, অতএব হও তুমি মূল নারায়ণ। যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষ অবতারদেরও পালন করো, তাই তুমি হচ্ছে মূল নারায়ণ। এই জগতে সমস্ত জীবের পালনকর্তা হচ্ছে 3 জন পুরুষ অবতার, কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষ অবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পিতা ও প্রভু, যিনি তার বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষ অবতারদেরও পালন করেন, তাই শ্রীকৃষ্ণই যে মূল নারায়ণ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ব্রহ্মা বলছি, এটা তো অবশ্য প্রভুপাদ বলছেন। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে কারোর? 43 নম্বর শ্লোক। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডে বহু বৈকুণ্ঠাদি ধাম। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ডে ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। আমলোকে মালুম ব্রহ্মাণ্ডে অনেকগুলো, যত ভগবানের রূপ তত বৈকুণ্ঠ আদি ইত্যাদি ধাম রয়েছে। হইতে যত জীব তার ত্রৈকানিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। এই জড়জগৎ চিন্ময় জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সবকিছুর মর্ম জানো।
তোমারও দর্শনে সর্ব জগতের সৃষ্টি, তোমারও দর্শনে সর্বজগতের তুমি না দেখিলে কারো নাহি সৃষ্টি গতি। তুমি না তুমি না দেখিলে কারো নাই সৃষ্টি গতি। তো আমরা জানি ভগবান স্থিতি শ্রীকৃষ্ণ প্রভু স্থিতি স্থিতি, হ্যাঁ সরি, সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। সর্ব কারণ কারণম, মানে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া কোনো কিছুই হতে পারে না। নারের আয়ন যাতে কর দর্শন, নারীর আয়ন যাতে কর দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। তাহাতেও হও মূল নারায়ণ। তুমি সমস্ত জীবের কার্যকলাপ দর্শন করো, সেই কারণেও তুমি হচ্ছ মূল নারায়ণ। পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। আচ্ছা, তার মানে অপ্রাকৃত জগতেও ভগবান পরমাত্মা রূপে জীবতত্ত্বের হৃদয়ে বিরাজ করেন। একটা নতুন জিনিস শিখলাম আমরা। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ প্রাকৃত ও অপ্রাকৃত, প্রাকৃত মানে ম্যানিফেস্টেড, অপ্রাকৃত মানে আনম্যানিফেস্টেড, মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, उभय जगतेर, बोथ वर्ल्ड, मेटेरियल वर्ल्ड एंड स्पिरिचुअल वर्ल्ड, समस्त जीवेर, यहाँ भी जीव तत्व है, स्पिरिचुअल वर्ल्ड में भी तो जीव तत्व है ना, जो भक्त लोग हैं, हृदय विराज करें परमात्मा रूपे। परमात्मा रूपे तिनी बुझा गेल सुमित्रा राधिका माताजी? परमात्मा रूपे तिनी हच्छेन अतीत बर्तमान और भविष्यत अर्थात सकलेर सर्वजीवेर समस्त कार्यकलापेर साक्षी, साक्षी ना भगवान, कारण कि परमात्मा हच्छे उपदेष्टा अनुमान, तो हम लोग को मालूम है ये सब। जीव तार पूर्वेर शत सहस्र जीवन की हयेछे ता सबई श्रीकृष्ण जानेन एवं बर्तमाने तार की करछे ताओ तिनी जानेन एवं तादेर बर्तमान कार्यकलापेर परिप्रेक्षिते भविष्यते तारा की धरनेर फल लाभ करबे से सम्बन्धेও तिनी पूर्णरूपे अवगत। भगवद्गीताय वर्णित हয়েছে যে जरा प्रकृतिर प्रति तार दृष्टिपातेर फले जड़ सृष्टिर प्रकाश হয়, तार अध्यक्षता व्यतीत कोनो किछुरই अस्तित्व থাকতে পারে না। যেহেতু তিনি प्रत्येक जीवेर आश्रय स्थल स्वरूप महाविष्णुकेও प्रत्यक्ष करें, তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ। তো মহাবিষ্ণু হচ্ছেন প্রত্যেক জীবের আশ্রয়স্থল, কারণ কি ওনার থেকে লোম থেকে সবকিছু বেরোচ্ছে, আবার পড়লার সময় ওনার মধ্যে সব প্রবেশ করছে। আবার এই মহাবিষ্ণু যে আছেন, হ্যাঁ, এই মহাবিষ্ণু যেহেতু তিনি প্রত্যক্ষ জীবের আশ্রয় প্রত্যক্ষ করেন, মানে মহাবিষ্ণুকেও তো ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছেন, মানে ওনারই তো প্রকাশ। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে মূল নারায়ণ। হ্যাঁ, তো এই কারণ, এই থার্ড রিজন দেখাচ্ছে ব্রহ্মা। प्रभु ये जो भगवान जब ये आध्यात्मिक जगत में परमात्मा रूप में रहते हैं तो क्या वहां भी गर्भोदक्षाई विष्णु, वो क्षीरोदक्षाई विष्णु रहते हैं? परमात्मा रूप तो क्षीरोदक्षाई विष्णु का ही प्रकाश है, तो क्षीरोदक्षाई विष्णु तो जड़ जगत में रहता है। हाँ, लेकिन हो सकता है कि जब जीव का मृत्यु हो जाता है और वो भक्ति करके भगवान के धाम वापस जाता है, पूर्णता माने उसको भक्ति का एकदम चरम लक्ष्य, तो वो परमात्मा रह जाता है उनके साथ, वही परमात्मा रह जाता है। और वही माने परमात्मा तो सर्वव्याप्त है, ऑल परवेडिंग, सर्वव्याप्त है ना, तो वहां भी जीव के अंदर में रहता है। ज्यादा डिटेल नहीं दिया हुआ, हम भी पहले बार ये पढ़ा। ओके, तो 47 नंबर श्लोक। प्रभु जी, हरे कृष्ण। ये जीव समुच्चय आश्रय लेता मतलब क्या? পুরো সেন্টেন্সটা বলতে হবে, আবার খুঁজতে হবে কোথায় সেটা। जहाँ समस्त जीव समुच्चय, वो वहीं पे है प्रभु जी लास्ट में, चूंकि वे उस स्थान को भी देख सकते हैं जहाँ समस्त जीव समुच्चय आश्रय लेता है।
अतएव मूल कारण है। मतलब सभी जीव एक साथ आश्रय लेते हैं। मतलब कृष्ण ভগবদ্গীতা विष्णु को भी देख सकते हैं। ভগবদ্গীতা আমি দেখছি একবার পরে, বাংলাটা বুঝতে হবে না কোন জায়গায়, তখনই থামিয়ে দিলে ভালো হয়। আসলে ভগবদ্গীতায় বর্ণিত হচ্ছে যে জড় প্রকৃতির वहीं पर प्रभु जी जो अभी आप पढ़े লাস্ট লাইন, यस प्रभु, যেহেতু তিনি জি। প্রত্যক্ষ জীবের আশ্রয়স্থল স্বরূপ মহাবিষ্ণুকে প্রত্যক্ষ করেন, তাই তিনি হচ্ছেন মূল নারায়ণ। हिंदी में क्या लिखा है? चूंकि वे उस स्थान को भी देख सकते हैं जहाँ समस्त जीव समुच्चय आश्रय लेता है। हाँ, আচ্ছা। अतएव वे তো मूल ভগবান नारायण है। শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু যখন আমরা ভেতরে ঢুকে যাই না, তো মানে সমস্ত জীব তো ওখানে আশ্রয় নেয় না যখন প্রলয়ের সময়, তো ওই স্থানটাকেও ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পায়। বুঝতে পেরেছেন? যখন মহাবিষ্ণু ভেতরে যখন সব ব্রহ্মাণ্ড প্রবেশ করে, সেটাও ভগবান কৃষ্ণ वो समुच्चय मतलब कि एक साथ ना, सभी जीव एक साथ। কালেক্টিভলি, সমষ্টিগত। ओके, 47 নম্বর শ্লোক। তার মানে মহাবিষ্ণুর কার্যকলাপও উনি জানেন বা দেখেন। ইয়েস, এগুলো ব্রহ্মা আলাদা আলাদা রিজন দেখাচ্ছে। 47 নম্বর শ্লোক। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে সেই নারায়ণ। ভগবান মজা লে রহে, ঠিক আছে? ভগবান পরিহাস করছেন ব্রহ্মার সঙ্গে। কৃষ্ণ বললেন, ব্রহ্মা তুমি যে কি বলছো তা আমি বুঝতে পারছি না। শ্রী নারায়ণ হচ্ছেন তিনি যিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং কারণ সমুদ্রের জলে শয়ন করেন। তো ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে এটা বললেন। ব্রহ্মা কহে জলে জীবে নেই যেই নারায়ণ, ব্রহ্মা কহে জলে জীবে যেই নারায়ণ, সেই সব তোমার অংশ এ সত্য বচন। সেই সব তোমার অংশ এই সত্য বচন। ব্রহ্মা উত্তর দিলেন, আমি যা বলছি তা সত্য, কারণ সমুদ্রের জলে ও জীবের হৃদয়ে যে নারায়ণ বিরাজ করেন তারা হচ্ছেন তোমারই অংশ প্রকাশ। কারণ নাদ্ধি গর্ভদক ক্ষীরদকশায়ী, মায়ার দ্বারা সৃষ্টি করে তাতে সব মাই। কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরদক্ষায় বিষ্ণু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন, সেই সূত্রে তারা মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত। তো এই যে জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, এগুলো মায়ার দ্বারা সৃষ্টি করছেন, বহিরঙ্গ ভগবানের বহিরঙ্গ শক্তির দ্বারা সৃষ্টি হচ্ছে। এই জন্য এই তিন বিষ্ণু মায়ার সঙ্গে সম্পর্কিত, বিকজ দে আর ইউজিং, প্রকৃতিকে ইউজ করে এই জগৎ জড়জগৎ সৃষ্টি করছে। সেই তিন জলসায়ী সর্ব অন্তর্যামী, সেই তিন জলসায়ী সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামী। সেই তিন জলসায়ী, কারণ কি তিনজনে কিন্তু জলে শয়ন করে থাকে। কারণদক্ষায় বিষ্ণু কারণ সমুদ্রে, গর্ভদক্ষায় বিষ্ণু গর্ভ সমুদ্রে এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু ক্ষীর সমুদ্রে। জলের শয়নকারী এই তিনজন পুরুষ হচ্ছেন সবকিছুর পরমাত্মা। পরমাত্মা। প্রথম পুরুষ হচ্ছেন ব্রহ্মাণ্ড সমূহের পরমাত্মা। তো প্রথম পুরুষ হচ্ছে ব্রহ্মাণ্ড সমূহের পরমাত্মা, কারণ কি প্রথম পুরুষ মানে কে? কারণদক্ষায় বিষ্ণু, তার মধ্যে তো ব্রহ্মাণ্ড প্রবেশ করে আবার ভেতর থেকে বেরেও। হিরণ্য গর্ভের আত্মা গর্ভদয়ক্ষায়ী, বেষ্টি জীব আত্মজামী ক্ষীরদকশায়ী। এটা কালকে আমরা পড়েছি, এই তত্ত্বটা আমরা কালকে পড়েছি। সমষ্টি জীবের, সমষ্টি মানে কালেকটিভ, সমষ্টি জীবের পরমাত্মা হচ্ছেন গর্ভদক্ষায় বিষ্ণু এবং ব্যষ্টি জীবের পরমাত্মা হচ্ছে ক্ষীরদক্ষায় বিষ্ণু। ব্যষ্টি জীব মানে একজন, ব্যষ্টি মানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল জীবকে যদি দেখেন, তার হৃদয় কে আছে? ভগবান क्षीरोदक्षाय विष्णु परमात्मा। हाँ, किंतु अभी अगर कलेक्टिवली सब जीव समस्त जीव को ले लीजिएगा তাহলে তো গর্ভদক্ষায় বিষ্ণু হবে না। বোঝা গেল জিনিসটা? সমষ্টিগত।
हरे कृष्णा प्रभु, तो ये क्षीरोदक्षाई विष्णु जो है वो भगवान है, सिंगल है तो माने सिंगल है माने नहीं, सिंगल व्यक्ति को लीजिए, समष्टि माने व्यक्ति को तो जीव के नहीं, सोचिए एक व्यक्ति को लीजिए, मुझे लीजिए, मेरे हृदय में जो है परमात्मा है, लेकिन अगर हम सभी को ऐसे करके एक एक करके बहुत सभी जीव को लेंगे तो सब जीव कहां से आया? गर्भोदक्षाई विष्णु जो ब्रह्मा को सृष्टि किया उसी से निकला ना सब। तो कलेक्टिवली अगर लीजिएगा तो हम लोग क्या बोल सकते हैं, समस्त समष्टि को तो माने कलेक्टिवली अगर लेंगे तो गर्भोदक्षाई विष्णु परमात्मा हो गया, क्योंकि देखा जाए तो गर्भोदक्षाई विष्णु से तो सब जीव निकला ना। गर्भोदक्षाई विष्णु से नाभि से ब्रह्मा जी निकला, ब्रह्मा जी ने सब सृष्टि किया, तो अगर वो कलेक्टिवली लीजिएगा तो गर्भोदक्षाई विष्णु को परमात्मा बोल सकते हैं, वही बोला जा रहा है। मैं फिर से एक बार पढ़ रहा हूँ, সমষ্টিগত জীবের পরমাত্মা হচ্ছে গর্ভোদক্ষাই বিষ্ণু এবং ব্যষ্টিগত পরমাত্মা হচ্ছেন ক্ষীরোদক্ষাই বিষ্ণু। ব্যষ্টিগত মানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ক্ষীরোদক্ষাই বিষ্ণু, সমষ্টিগত মানে কালেকটিভলি হচ্ছে গর্ভোদক্ষাই বিষ্ণু। ওকে, তো এখানে অবধি আমরা রাখছি, আমরা ফটাফট কাহুত খেলে নেবো। কেউ বেরোবেন না, শক্তিপাত প্রভু কেউ বেরোবেন না, কর্মী মাতাজি বেরোবেন না। কাহুতের পিনটা একটু দিয়ে দিন তাড়াতাড়ি, নাহলে সব টুক করে চলে যাবে। ভারতী মাতাজি দেবশ্রী দেবনাথ মাতাজি বোঝা যাচ্ছে? तो मुझे तो 42 नंबर श्लोक में आप समस्त जीव के आचरणों की रक्षा करते हैं, तो जीव के आश्रय क्या होता है? ओके, 42 নম্বর শ্লোক, যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই पुरुष अवतारদের पालन करो, माने समस्त जीव का आश्रय कौन है? ये पुरुष अवतार, और उसका आप पालन करते हैं कृष्ण, यही बोला जा रहा है।